হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস কমানোর জন্য কী কী প্রিকশন, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, তাতে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে রেহাই পাবেন এবং এটাকে মোকাবিলা করতে পারবেন রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো তার জন্য কী কী প্রিকশন আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসকে কমাতে বা নিয়ন্ত্রণ করতে নিয়মিত ওষুধ খাওয়া, এছাড়াও সুস্বাস্থ্য ভালো মতো খাওয়া, প্রতিনিয়ত হালকা এক্সারসাইজ করা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওজন নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অতিরিক্ত ওজন কিন্তু জয়েন্টের উপর চাপ বাড়ায়, তাই ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রদাহ সৃষ্টিকারী খাবারকে বর্জন করতে হবে, যেমন চিনি, মিষ্টি জাতীয় খাবার, এছাড়াও প্রক্রিয়াজাত খাবার, পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, মাছ, এছাড়াও ফলমূল, শাকসবজি, এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, অর্থাৎ হাড় ও পেশি শক্ত রাখতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, যে কোনো ফিজিওথেরাপিস্টের কনসাল্ট অনুযায়ী নিয়মিত এক্সারসাইজ, যেমন হাঁটা, দ্রুত হাঁটা, হালকা স্ট্রেচিং ইত্যাদি এক্সারসাইজ করতে হবে। বিশ্রাম, অর্থাৎ জয়েন্টে খুব বেশি ব্যথা বা ফুলে গেলে জয়েন্টকে বিশ্রাম দিন। ধূমপান বর্জন, ধূমপান কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আরও খারাপ করে দেয় এবং ওষুধের কার্যকারিতা কমায়, তাই ধূমপানকে বর্জন করতে হবে। এছাড়াও নিয়মিত এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ফিজিওথেরাপি করতে হবে, নিয়মিত ওষুধ সেবন করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে। তো আজকে জানলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে কোন কোন দিকটা খেয়াল রাখতে হবে, কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন প্রিকশন নিতে হবে যাতে রিউমাটয়েড আর্থ্রাইটিস না হয়। তো এগুলো মানলে অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে রেহাই পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।